নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আগের ভিডিওতে আমরা ইউলিসেস কবিতার হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন এতটা অবধি প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছিলাম। আজকের ভিডিওতে তারপর থেকে বাকি অংশটুকুর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তাহলে আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেখানটায় কি না, ইউলিসেস লাস্ট স্ট্যাঞ্জাতে মানে আগের দিন যেটা পড়েছিলাম তার শেষের স্ট্যাঞ্জাতে তার পুত্র টেলিম্যাকাস সম্পর্কে বর্ণনা দিয়েছেন, যে টেলিম্যাকাস কেমন স্বভাবের ছেলে, সে কতটা যোগ্য ইথাকা শাসনের ক্ষেত্রে, এবং তিনি তার পুত্র টেলিম্যাকাসের হাতে রাজদণ্ড এবং রাজত্ব অর্পণ করে দিয়েছেন। দিয়ে তিনি বললেন, যখন আমি চলে যাব সে তার কাজ করবে আর আমি আমার কাজ করব। মানে পুত্র টেলিম্যাকাসের হাতে রাজ্যের শাসনভার অর্পণ করে দিয়েছেন। দিয়ে তিনি অজানাকে জানা, অদেখাকে দেখা, রোমাঞ্চকর অভিযানে বেরোতে উদ্যত হচ্ছেন। তাহলে আমরা যেটা লক্ষ্য করেছিলাম, পিতা এবং পুত্র দুজনের বিপরীত চরিত্র। পুত্র ভালোবাসে দেশে থাকতে, দেশের মানুষকে শাসন করতে, ধীর স্থির প্রকৃতির। আর অন্যদিকে তার পিতা ইউলিসেস, সে হচ্ছে উদ্দাম, সে হচ্ছে চঞ্চল, সে চায় অজানাকে জানতে, সে চায় অদেখাকে দেখতে। তার দেশ শাসন, রাজ্য শাসন এ ব্যাপারে তেমন একটা ইন্টারেস্ট নেই। এরপরে স্ট্যাঞ্জাটা লক্ষ্য করো, দেয়ার লাইজ দ্য পোর্ট। দেখো এখানেতে পুত্র টেলিম্যাকাসের দিক থেকে ফোকাসটা সরিয়ে সে ইথাকা পোর্টের দিকে ফোকাসটা আরোপ করছেন, এবং যারা তার সহযাত্রী ছিল ওই ট্রোজান ওয়ারে তাদের উদ্দেশ্যে তিনি কি বলছেন, দেখ দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই দেখো বন্দর। যেসব বন্ধ করো, ছাড়ো সব রাজ্য থাকা, দেশ শাসন করা, এখানেতে খাওয়া দাওয়া ঘুমানো, তাই এইসব বন্ধ করে দেখো, ওই দেখো অনতি দূরে রয়েছে বন্দর। ইথাকা বন্দরের কথা এখানে বলা হয়েছে। দ্য ভেসেল পাপস আর শেল, ভেসেল জাহাজটা যেন তার পালকে ফুলিয়ে তুলেছে। দেখো এটা হচ্ছে একটা পার্সনিফিকেশনের উদাহরণ। পার্সনিফিকেশন হচ্ছে এক ধরনের রেটরিক। পার্সনিফিকেশন কাকে বলে? যখন নির্জীব বস্তুর মধ্যে ব্যক্তিত্ব আরোপ করা হয়। জাহাজ কি কখনো তার পালকে ফোলাতে পারে? জাহাজ তো নির্জীব বস্তু। তার মানে ইউলিসেস বলতে চেয়েছেন, পালে বাতাস লেগেছে, পরিস্থিতি এখন অনুকূল যাত্রা আরম্ভ করার জন্য। দেখো জাহাজের দিকে তাকিয়ে দেখো, পালে বাতাস লেগেছে। চলো এই সময় আমরা আমাদের যাত্রা শুরু করি, নতুন যাত্রা। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সি, আর ওই অন্ধকার বিশাল সমুদ্র আমাদের সামনে অবস্থান করছে। এই অন্ধকার বিশাল সমুদ্র কিসের প্রতীক? একটা অজানা, কি হবে তারা কেউ জানে না, একটা রোমাঞ্চকর ভবিষ্যৎ, মিস্টেরিয়াস ফিউচারকে ইন্ডিকেট করছে এই ডার্ক ব্রড সি। মাই মেরিনার্স, হে আমার নাবিকগণ, যারা তার সঙ্গে গত 20 বছর ধরে যার সঙ্গী ছিল। সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড র অ্যান্ড থট উইথ মি, এখানে সোল মানে আত্মা। এখানে সোল বলতে সেই সব মানুষদের, সেই সব নাবিকদের, সেই সব যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলছেন যারা তার সাথে গত 20 বছর ধরে ছিলেন। তাদের বলছেন সোলস দ্যাট হ্যাভ টয়েলড, সেই সব মানুষ, সেই সব আত্মা যারা পরিশ্রম করেছে। রট, রট মানে গঠনমূলক কোনো কাজ করা। ধরো 20 বছর ধরে তারা বিদেশে ভ্রমণ করেছে, সেখানে তাদের নৌকা খারাপ হতে পারে, বা সেই নৌকা বাগানো, বা তার নানা রকম প্ল্যানিং করা কিভাবে তারা সমুদ্র যাত্রা করবে, সেই কাজে যারা সাহায্য করেছে। অ্যান্ড থট উইথ মি, যারা আমার সাথে চিন্তা ভাবনা করেছে, মানে যাদের মানসিক স্থিতির সঙ্গে ইউলিসেসের মনের মিল আছে, যাদের চিন্তা ভাবনার সঙ্গে ইউলিসেসের চিন্তা ভাবনার মিল আছে, যারা ইউলিসেসের মতো এই ইথাকাতে নিজেদের আবদ্ধ রাখতে চায় না, সেই সমমনস্ক মানুষরা, তাদের উদ্দেশ্যে তিনি বলছেন, দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, দ্যাট এভার যারা সর্বদাই উইথ এ ফ্রলিক আনন্দের সাথে ওয়েলকাম স্বাগত জানিয়েছে, টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন গ্রহণ করেছে বজ্রপাতকে এবং সূর্যের আলোকে। দেখো দুটো বিপরীত জিনিস। বজ্রপাত মানে কি? খারাপ সময়, খারাপ পরিস্থিতি, আর সানশাইন সূর্যের সুন্দর কিরণ, ভালো পরিস্থিতি। মানে যারা একই সঙ্গে আনন্দের সাথে জীবনের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সব কিছুকে গ্রহণ করেছে, অনুকূল পরিস্থিতিকেও যারা গ্রহণ করেছে এবং যারা প্রতিকূল পরিস্থিতিকেও আমার সঙ্গে গ্রহণ করেছে। অ্যান্ড অপোজড ফ্রি হার্টস ফ্রি ফোরহেডস, এবং অপোজড করেছে, বিরোধিতা করেছে, মানে লড়াই চালিয়ে গেছে। ফ্রি হার্টস, ফ্রি হার্টস মানে কি? ভয়মুক্ত হৃদয়ে, যাদের মনে কোনো ভয় নেই, নির্ভীক হৃদয়ে। ফ্রি ফোরহেডস, কপালে দুশ্চিন্তার ভাঁজ যাদের লক্ষ্য করা যায় না, কোনো রকম
চিন্তাবিহীনভাবে সেই সব ব্যক্তিরা। তাহলে ইউলিশেস বলতে চাইছেন, নাবিকগণ, যারা আমার সঙ্গে লড়াই করেছো, যারা আমার সঙ্গে পরিশ্রম করেছো, যারা আমার সঙ্গে স্বাগত জানিয়েছো ভালো মন্দ সব কিছুকে, যারা মুক্ত মনে দুশ্চিন্তাহীনভাবে কোনো রকম চিন্তা ছাড়াই প্রতিরোধ করে গেছো, লড়াই করে গেছো, সেই ইউ অ্যান্ড আই আর ওল্ড। তোমরা এবং আমি উভয়ই কিন্তু বৃদ্ধ। তোমাদেরও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। তাহলে এখানে ইউলিশেস স্বীকার করছেন যে হ্যাঁ, তারা তাদের বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছে। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনর অ্যান্ড হিজ টয়েল। দেখো পরের লাইনেই কিন্তু তিনি বিপরীত ধর্মী কথা বলছেন। যদিও আমরা বার্ধক্যে পৌঁছে গেছি, ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনর, এই বৃদ্ধ বয়সেও কিন্তু সম্মান আছে। কিসের সম্মান? না, সৎ পরিশ্রমের সম্মান। অ্যান্ড হিজ টয়েল, কঠোর কাজের সম্মান। যে এই বৃদ্ধ বয়সেও কঠোর কাজ ও মহৎ পরিশ্রমের সুযোগ কিন্তু আমাদের সামনে রয়েছে। যে আমরা হয়তো বয়স বেড়েছে কিন্তু আমাদের মনের জোর এখনো কমে যায়নি। তাই এই বার্ধক্যে এসেও চলো আমরা মহান কিছু করি, এমন কিছু মহান করি যাতে করে আমরা চিরকাল অমর হয়ে থাকতে পারি, যাতে করে পরিশ্রমের মধ্য দিয়ে সকলের হৃদয়ে জায়গা করে নিতে পারি। তারপরে কি বলছেন দেখো, ডেথ ক্লোজেস অল। মৃত্যু সব কিছুকেই সমাপ্ত করে দেয়। একদম ঠিক কথা, মৃত্যু হচ্ছে জীবনের সব কিছুকে শেষ করে দেয়, সমাপ্ত করে দেয়। বাট সামথিং ইয়ার দ্য এন্ড। দেখো ইয়ার মানে হচ্ছে বিফোর, কিন্তু শেষ হবার আগেও কিছু বাকি রয়ে গেছে। তার মানে আমাদের জীবন শেষ হবার আগে আরো কিছু কাজ আমাদের বাকি রয়েছে, কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, যে কাজগুলো আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। দেখো কি বলছে, সাম ওয়ার্ক অফ নোটেবল নোট, মহান কিছু কাজ, মে ইয়েট বি ডান, যেটা এখনো করা সম্ভব। যে ওই মহান কাজ যেগুলো বাকি রয়ে গেছে, সে কাজগুলো মে ইয়েট বি ডান, এখনো করা যেতে পারে। যে আমরা জানি আমাদের সবাই আমরা বার্ধক্যে পৌঁছে গেছি, মৃত্যু আমাদের সন্নিকটে অবস্থান করছে, হয়তো কয়েক বছরের মধ্যেই আমরা মারা যাব। তবুও বসে না থেকে চলো আমরা নতুন অভিযান শুরু করি, নতুন কিছু জ্ঞান অন্বেষণ করব, নতুন জগৎ দেখব, নতুন দেশ আমরা যাব, অজানা জিনিসকে আমরা জানব। যে মৃত্যু সব কিছুকে শেষ করে দেবার আগে আমাদের সামনে যে কাজগুলো বাকি রয়েছে, আমরা সেই নোবেল নোট, এখানে মহান কাজ, ভালো কিছু কাজ, সেগুলো আমরা সমাপ্ত করা সম্ভব, যেগুলো এখনো, সেগুলো করি। নট আনবিকামিং মেন দ্যাট স্টোভ উইথ গডস। আনবিকামিং মানে বেমানান, নট আনবিকামিং মানে বেমানান নয়, যেটা মানানসই। মেন সেই সব মানুষদের সাথে দ্যাট স্টোভ উইথ গডস, যারা গডের সাথে, স্টোভ মানে ফাইট, লড়াই করেছিল। যে ভগবানের সাথে, উপরওয়ালার সাথে লড়াই করা মানুষদের কাছে কোনো কিছুই আনবিকামিং নয়, অসামঞ্জস্যপূর্ণ নয়, সবই মানানসই, কোনো কিছুই বেমানান নয়। এখানে ট্রোজান ওয়ারের কথা বলা হয়েছে। ট্রোজান ওয়ারে কিন্তু গডরাও ট্রোজানদের প্রতি সন্তুষ্ট ছিলেন, এবং আমরা যদি ইলিয়াড এবং ওডিসে দেখতে পাই, সেখানে দেখতে পাবো যে এই ট্রোজান ওয়ারেতে ইউলিশেস এবং তার যারা সহকারী ছিলেন তাদেরকে স্পার্টার লোকেদের কিন্তু লড়াই করতে হয়েছিল গডের সাথেও। দ্য লাইট বিগিনস টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স। দেখো ওই দূর পাহাড়ে দীপ দীপ করে আলো জ্বলছে, ঝিকমিক করে আলো জ্বলছে, মানে আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। তাই ওই পাহাড়ের গায়েতে যেসব বাড়িগুলো আছে সেখানে দেখো আলো জ্বলতে শুরু করেছে। তার মানে কি, দ্য লং ডে ওয়েন্স। ওয়েন মানে ক্ষয়ে যাওয়া, দীর্ঘ দিনটা যেন আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, মানে দিন শেষ হয়ে আসছে, দিনের আলো কমে আসছে। এখানে ইউলিশেস তার নিজের জীবন সন্ধ্যাকে বোঝাতে চেয়েছেন যে আমাদেরও জীবন আস্তে আস্তে ক্ষয় হয়ে আসছে, আমাদের জীবনে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, মানে আমরাও আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়ছি, মৃত্যুর দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি। দ্য স্লো মুন ক্লাইম্স। দেখো ধীরে ধীরে সূর্য উঠছে। দেখো এটাও কিন্তু একটা পার্সোনিফিকেশনের উদাহরণ। ক্লাইম, উঠতে কে পারে, চড়তে কে পারে, গাছে চড়া বলো বা কোনো কিছুতে ওঠা, কে উঠতে পারে যার প্রাণ রয়েছে। এখানে কি বলছে দেখো, দ্য স্লো মুন ক্লাইম্স, দেখো ধীরে ধীরে চাঁদ যেন আকাশে উঠছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েস। এটাও একটা পার্সোনিফিকেশন। এখানে ডিপ বলতে ডিপ সি, গভীর সমুদ্র বিলাপ করছে। রাউন্ড উইথ মেনি ভয়েসেস, নানান কণ্ঠস্বর নিয়ে, নানান শব্দে, মানে সমুদ্রের ঢেউয়ের শব্দ বা বাতাস বোয়ার শব্দ বা সমুদ্রের যেসব পক্ষীকুল প্রাণীকুল রয়েছে তাদের ডাক, সেই শব্দ। ইউলিশেস বলছে যা দেখো, ভালো করে খেয়াল করো, সমুদ্র যেন বিলাপ করে আমাদেরকে ডাকছে যে তোমরা যাত্রা শুরু করো ইউলিশেস, তোমার সঙ্গীদের নিয়ে, আর দেরি করো না।
তাহলে এটাও কিন্তু পার্সনিফিকেশন। সমুদ্র কিন্তু ডাকতে পারে না বা সমুদ্রের কোনো কণ্ঠস্বর নেই, কিন্তু এখানে কবি বলছেন যে সমুদ্র যেন তাকে ডাকছে, সমুদ্র যেন বিলাপ করছে। কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুগণ, ইটস নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। এখনো খুব একটা দেরি হয়ে যায়নি নতুন জগৎ সন্ধানের, যে আমরা চলো এখনো আমরা রওনা দিই, নতুন জগতের সন্ধান করি, নতুন দেশে আমরা যাই, অজানা জিনিসকে আমরা জানি, অদেখা জিনিসকে আমরা দেখি। এই ইথাগাতে নিজেদের আবদ্ধ না রেখে আমরা যাত্রা শুরু করি, আমরা আবার নতুন কিছু অন্বেষণে বেরিয়ে পড়ি। পুশ আপ মানে সেট সেল, রওনা দাও। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, আর শৃঙ্খলা পরায়ণভাবে ভালোভাবে বসে পড়ো তোমরা আমাদের এই জাহাজে। দেখো এখানে ইউলিসেস কিন্তু শৃঙ্খলার ব্যাপারে জোর দিয়েছেন, যে চলো আমরা যাত্রা শুরু করি, আমরা আমাদের সমুদ্রে যাত্রা শুরু করি আমাদের জাহাজ নিয়ে, আর তোমরা সবাই শৃঙ্খলা পরায়ণভাবে বসে পড়ো। স্মাইট, স্মাইট মানে হচ্ছে আঘাত করো। এখানে সজোরে দাঁড় টানার কথা বলা হয়েছে, দ্য সাউন্ডিং ফারোজ। ফারো মানে অ্যাকচুয়ালি লাঙল করার পরে হলাকর্ষণের ফলে যে একটা দাগ হয় সেটাকে ফারোজ বলা হয়েছে। এখানে যখন সমুদ্রের উপর দিয়ে কোনো নৌকা বা জাহাজ চলে, যে পথ দিয়ে চলে সেখানে একটা জলের রেখা দেখা যায়, একটা দাগ হয়ে যায়, যে পথ দিয়ে নৌকা বা জাহাজ চলে সেটাকে ফারো বলা হয়েছে। যে চলো সজোরে তোমরা দাঁড় টানতে শুরু করো, আমরা আমাদের যাত্রা শুরু করে দিই, সমুদ্র যাত্রা শুরু করি নতুন দেশের সন্ধানে, নতুন জ্ঞান অন্বেষণে। ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, যে ওই দূরে যেখানে সূর্যাস্ত হচ্ছে সেই সূর্যাস্তের দিগন্ত রেখা পেরিয়ে আমরা চলে যাব বহুদূর নতুন জগতের সন্ধানে, নতুন জ্ঞান অন্বেষণে। দেখো এখানে একটা মেটাফর ব্যবহার করেছে, টু সেট সেল বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্তের আগে আমরা রওনা দিই। এখানে সূর্যাস্ত বলতে জীবন সূর্য অর্থাৎ মৃত্যুর কথা বলা হয়েছে, যে জীবন সূর্য অস্ত যাবার আগে, মৃত্যু বহনের আগে আমরা রওনা দিই। অ্যান্ড দ্য বার্ডস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, আর আমরা রওনা দেবো সেইখানে যেখানে ডুব দেয় সমস্ত পশ্চিমের নক্ষত্রগুলো। অ্যাকচুয়ালি গ্রিকরা ভাবত পৃথিবীটা চারপাশ একটা গভীর সমুদ্র দিয়ে ঘেরা আছে, আর নক্ষত্ররা রাত্রি যখন শেষ হয় তখন ওই সমুদ্রে সবাই ডুবে যায়। তার মানে অ্যাকচুয়ালি তিনি বলতে চাইছেন চলো আমরা সেই অজানা সমুদ্রে চলে যাই যেখানে পশ্চিমের নক্ষত্ররা অস্ত যায়, সেই অজানা সমুদ্র জানতে আমরা রওনা দিই। আনটিল আই ডাই, যতক্ষণ না আমার মৃত্যু হয়, যে আমরা এগিয়ে যাব সেই সমুদ্রের দিকে যতক্ষণ না মৃত্যু হয়। ইট মেবি দ্যাট, এটা হতে পারে যে দ্য গালফস, গালফস মানে হচ্ছে গভীর খাত, উইল ওয়াশ আস ডাউন, আমাদের ধুয়ে নিয়ে চলে যাবে, আমাদের ডুবিয়ে ফেলতে পারে, যে আমরা হয়তো সবাই সমুদ্রে ডুবে মরে যেতে পারি সেই অজানা জগৎ যখন আমরা অন্বেষণ করতে যাব। ইট মেবি, আবার এটাও হতে পারে, উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইসেলস, আমরা স্পর্শ করব সেই হ্যাপি আইসেলসকে। হ্যাপি আইসেলসটা দেখো এটা একটা ইলিউশন, এটা একটা গ্রিক মাইথোলজিতে উল্লেখ আছে। মানে গ্রিক পুরাণ অনুযায়ী গ্রিসের মানুষ বিশ্বাস করতেন গ্রিসের যারা বড় বীর তারা মৃত্যুর পর এক বিশেষ দ্বীপে যেয়ে পৌঁছে যায় যেখানে তারা প্রচন্ড আনন্দের সঙ্গে বসবাস করে, সেটাকে হ্যাপি আইসেলস বলা হয়। তাই তিনি বলছেন হয়তো আমরা সমুদ্রে নিমজ্জিত হতে পারি, সমুদ্রেই ডুবে মরে যেতে পারি, আবার হয়তো বা আমরা স্পর্শ করতে পারি সেই হ্যাপি আইসেলসকে। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলেস, এবং আমরা দেখা পেতে পারি সেই মহান অ্যাকিলেসের। অ্যাকিলেস কে ছিল? মহান গ্রিক যোদ্ধা, অপরাজেয় ছিলেন তিনি, কিন্তু তাকেও পরাজিত হতে হয়েছিল এবং মৃত্যুবরণ করতে হয়েছিল ইলিয়াডের যুদ্ধে। তাই তিনি বলছেন ওই হ্যাপি আইসেলসে গিয়ে আমরা হয়তো দেখা পেতে পারি সেই গ্রেট অ্যাকিলেসের, হুম ইউ নিউ, যাকে আমরা জানতাম, কারণ আমরা ট্রোজান যুদ্ধে লড়াই করেছি, আমরা জানি অ্যাকিলেসকে। তাহলে ওই হ্যাপি আইসেলসে গিয়ে হয়তো আমরা দেখাও পেয়ে যেতে পারি মহান অ্যাকিলেসের। তাই চলো আর বাড়িতে বসে না থেকে, ইথাকায় নিজেদিকে আবদ্ধ না রেখে আমরা রওনা দিই ওই নতুন জগতের অন্বেষণে, নতুন জগতের খুঁজে। টু মাচ ইজ টেকেন, অনেক কিছুই আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে, মানে বয়স আমাদের কাছ থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে, আমাদের প্রাণ শক্তি কমে গেছে, আমাদের শৌর্য, আমাদের বীরত্ব সবই কমে গেছে, কিন্তু মাচ অ্যাবাইডস, তাতেও অনেক কিছু রয়েছে, আমাদের মনোবল আমাদের সাথে রয়েছে, আমাদের ইচ্ছা শক্তি আমাদের সাথে রয়েছে। যে হয়তো বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছুই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, আমাদের যৌবন, আমাদের তারুণ্য, আমাদের মনের, আমাদের শারীরিক শক্তি, সেগুলো সব হয়তো হারিয়ে গেছে। মাচ অ্যাবাইডস, কিন্তু এখনো অনেক কিছু বাস করে আমাদের মধ্যে রয়েছে অনেক কিছু। কি রয়েছে? তাদের মনোবল, তাদের মনের জোর রয়েছে, যা তারা এখনো পারবে নতুন জগতের সন্ধানে রওনা দিতে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, আর
যদিও আমাদের সেই শক্তিটা নেই হুইচ ইন ওল্ড এজ, যেটা আগে ছিল। ট্রোজান ওয়ারের সময় আমাদের যে বীরত্ব ছিল, যে শক্তি ছিল, সেটা হয়তো এখন নেই। মুভড আর্থ অ্যান্ড হেভেন, আমরা কাঁপিয়ে দিয়েছিলাম পৃথিবী এবং স্বর্গকে। অ্যাকচুয়ালি মুভড আর্থ অ্যান্ড হেভেন মানে অসম্ভবকে সম্ভব করে তোলা, যে আমরা আমাদের বীরত্বের দ্বারা প্রাচীন দিনে যখন আমরা ট্রোজান ওয়ারে লিপ্ত ছিলাম, অসম্ভবকে আমরা সম্ভবপর করে তুলেছিলাম। দ্যাট হুইচ আর উই আর। কিন্তু আমরা তাই আছি এখনো, যে আমাদের হয়তো বয়সটা বেড়ে গেছে, বার্ধক্য এসেছে, আমাদের শারীরিক শক্তি কমে গেছে, কিন্তু আমাদের মনের জোর, মনের ইচ্ছা শক্তির একটু ঘাটতি নেই। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, সমান মনোবল রয়েছে সেই বীর হৃদয়গুলোর, যে যারা কয়েক বছর আগেও সদর্পে বীরত্বের সাথে লড়াই করে এসছে। সেই বীর হৃদয়গুলোর সমান মনোবলটা এখনো রয়েছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, আমরা হয়তো দুর্বল হয়ে গেছি সময়ের সাথে সাথে, ভাগ্যের পরিহাসে, যে যেহেতু আমাদের বয়স হয়েছে, আমরা বার্ধক্যে পৌঁছে গেছি, আমরা হয়তো সময়ের সাথে সাথে দুর্বল হয়ে গেছি, আমাদের ভাগ্য আমাদেরকে দুর্বল করে দিয়েছে। বাট স্ট্রং ইন উইল, উইল মানে হচ্ছে ইচ্ছা শক্তি, কিন্তু আমরা ইচ্ছা শক্তিতে এখনো স্ট্রং, যথেষ্ট শক্তিশালী। আমাদের ইচ্ছা শক্তি একটুও কমে যায়নি। ইউলিসেস তার সহনাবিকদের বলছেন, তাই তোমরা বসে না থেকে চলো আমরা যাত্রা শুরু করি। শেষের লাইনটা সবথেকে ইম্পর্টেন্ট লাইন ইউলিসেস কবিতার, এবং এটা আমাদের জীবনের ক্ষেত্রেও প্রত্যেকের একটা আদর্শ লাইন। তোমরা এই লাইনটাকে সবসময় মনে রাখবে। বলতে পারো এই লাইনটা বর্তমানে একটা প্রবাদ হয়ে গেছে, মানুষ কথায় কথায় এই লাইনটা বলে। যখন কোনো মানুষ মনের দিক থেকে ভেঙে পড়ে, তাকে ইন্সপায়ার করার জন্য আমরা এই লাইনটা বিশেষ করে বলে থাকি। টু স্ট্রাইভ, টু সেক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল। টু স্ট্রাইভ, লক্ষ্য অর্জনের জন্য লড়াই করো। টু সিক, অনুসন্ধান করে যাও। টু ফাইন্ড, আবিষ্কার করো, নতুন জিনিস খুঁজে বার করো। অ্যান্ড নট টু ইয়েল্ড, কোনোদিনও আত্মসমর্পণ করবে না, হার মানবে না, যে কোনোদিনও হারবে না। লড়াই করে যাও, অনুসন্ধান চালিয়ে যাও, আবিষ্কার করে যাও, কিন্তু হার মানবে না। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর 3rd সেমিস্টার অ্যালফ্রেড লর্ড টেনিসনের ইউলিসেস কবিতার শেষ অংশের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা নতুন চ্যানেলটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থেকো সবাই, ধন্যবাদ।